গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে। জয়নব একটা দৌড় মারল, দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল। সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে। সন্তান দুইটারে ধরার জন্য যাবে, কিন্তু মা সন্তানের লাশ দেখলে জড়াইয়া বুকের মধ্যে ধরে। এই খারা সারে আমি যদি এখন মারা যাই, আমার মা যদি আমার লাশটা খারা সারে দেখে, আমার মা চিৎকার পাইরা আমাকে জড়াইয়া ধরবে। কিন্তু আমি যখন ইতিহাস পড়লাম, জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে। মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আব্বা জিজ্ঞাসা করি, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে, তুমি কেন না কান্দা হাসতেছো, কারণটা কি? এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে, আমি হাসবো না তো কান্দতাম নি। একটু আগে আমি ছিলাম আউনার মোহাম্মদের মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, কি বলে রে? ডাক দিয়ে বলে, আমি ছিলাম আউনের মা, এখন আমি শহীদের মা। আমার মধ্যে তো সৌভাগ্যবতী কে আছে? আমি আমার আল্লাহ হাসরে মাঠে শহীদের মা কইয়া ডাক দিব। দুইটা সন্তানের মাঝখানে জয়নব লম্বা হইয়া শুইয়া গেছে। শুইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার দুইটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিলাম। এরপর দ্বিতীয় বলে, ফাতেমা গো। জয়নবে ময়দান থেকে ফাতেমা গো কইয়া ডাক দিয়া, ফাতেমা, আপনার সন্তান যুদ্ধের ময়দানে আসার আগেই আমার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছি, যেন আপনার সামনে যাই আমি হাসি মুখে গর্ব করতে পারি। এবার আউলের লাশ ঘোড়ার উপরে তুলল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আকা, আকা গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আমি আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে কে, আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। থলে একটা গলার মধ্যে ঝুলাইলো, ঝুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল। ফুরাতের প্রান্তরে যাইয়া থলিটা বইয়া পানি দইল, পানি নিয়ে আসতেছিল। এজিদ বাহিনীর সামনে দাঁড়ায়া গেছে। বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ, এক যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো? এবার এজিদ বাহিনীরা বলে, তুমি কেমনে ভেবেছো তুমি পানি নিয়ে চলে যাবে, আমরা তোমাকে ছেড়ে দিব? এই পানি নিয়ে তাঁবুর মধ্যে যেতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া বলে, ফুরাতে বাসিরারি, ও ফুরাতে বাসিরা, আমার সঙ্গে যদি তোমরা যুদ্ধ করো, ওয়াদা করলাম আমি আবার আসবো, ওয়াদা করলাম আমি আবার আসবো, শুধুমাত্র সখিনার কাছে পানিটা দিয়ে আসে, আমি ওয়াদা করে এসেছি। না না না, এই পানি নিয়ে তোমাকে যেতে দিব না। এই কথা বলার পরে বিয়াদবরা তাকে গ্রাও করলো। যতই গ্রাও করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাড়ির দিকে ছুটতেছে, কখন পানিটা সখিনার কাছে নিয়ে দিয়ে দিবে, শুধু বাড়ির দিকে যায়। শেষ পর্যন্ত একটা এমন ভাবে তার হাতের ভিতরে পিছন দিক দিয়ে একটা কোপ মারছে। কোপ মারার পরে ডান হাতটা কাইটা ফালাই দিছে। একটা মাত্র কুশবদ্ধ তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে। এবার ওই তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে। বাম হাতে নেওয়ার পরে এরপরে তিনি যুদ্ধ করে না, তার টার্গেট হলো পানিটা আমার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতে হবে। এবার একটা বিয়াদব
বাম হাতের মধ্যে একটা কোপ মারছে। এবার কোপটা দেওয়ার পরে বাম হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে, তলোয়ারটা বিচ্ছিন্ন হইয়া মাটিতে পড়ে গেছে গো। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। এরপর একটা বিয়াদব কয়, যেহেতু আব্বাস বাড়ির দিকে যাইতেছে রাস্তাটা তারে বলাইয়া দেওয়া লাগবে। আরেকজনে জিগাই কেমনে রাস্তা বলাইয়া দিবা? কয় চোখ দুইটার অন্ধ কইরা দো তীর মাইরা, দেখবা বাড়ির দিকে যাবে না, রাস্তা হারাইয়া ফেলাবে। একটা বিয়াদব চোখ বরাবর হাত দিয়া দইরা এমন ভাবে একটা গায় মারছে, তিনটা চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। এই ডান পাশের চোখের রক্ত বাম চোখের মধ্যে পড়তে পড়তে রক্ত বসে ভরে গেছে। এমন কোন মানুষ নাই যে তার চোখের রক্তটা হাত দিয়ে পরিষ্কার করে দিব। সব হলো মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই চোখের ভিতরে রক্ত জমতে জমতে চোখটা অন্ধ হয়ে গেছে, আর বাড়ির দিকে যাইতে পারে না। ময়দানের মধ্যে বসে গেছে। আকা গো কই একটা ডাক মারছে, আর বিহাদবরা বুকের বরাবর পানির থলিটা ছিল, এই পানির থলিটার মধ্যে তীর মাইরা ছিদ্র করে দিয়েছে। যে পানি এই ছিদ্র থেকে বের হইয়া মরুভূমির ভালুর বুক বিজা গেছে। এই পানি হুসাইনের আউলাদের মুখের মধ্যে পানি পড়ে নাই। যেই পানি ওই মরুভূমির বালু ভিজে গেছে, ওই পানি হুসাইনের আওলাদ আর মা সখিনার গলার ভিজাইতে পারে নাই। এই জন্য যুবক হুসাইন যখন আওয়াজটা পাইছে আর থাকতে পারে নাই, একটা দৌড় মারছে ওই কারবালার জমিনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন আকা, জীবনে কোনদিন হুসাইনকে ডাক দেয় নাই, জীবনে কোনদিন ভাই করে ডাক দেয় নাই, সবসময় ডাক দিছে আকা করে। আকা কইয়া ডাকটা দিছে। এবার হুসাইন কি কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? আকা মানে হলো গুরু, আকা মানে মুর্শিদ। এই ভাষা তো বুঝেন না আপনারা? এইভাবে প্রেমের ডাক দিত। এবার আকা কয়ে ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে গেল। বন্ধুরে ঠান্ডা না, বন্ধুরে আমার, ও আমার খানাসারের বন্ধুরা, ও আমার আয়েশাতুল্লাহর বন্ধুরা গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গেছে গো। ময়দানে যায়া দেখে দুইটা হাত আর নাই, ময়দানে যায়া দেখে তার দুইটা চোখ আর নাই। একটা চোখ ছিদ্র কইরা দিছে, আরেকটা চোখ রক্ত পড়তে পড়তে চাপটা লাগিয়া গেছে। দেখছেন না গরু জবাই করলে রক্ত পড়ে থাকলে জমাট বেঁধে যায়, এমন ভাবে চোখের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। দুইটা হাত নাই যে হাত দিয়া রক্ত পরিষ্কার করব। আমার যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন ওই আব্বাসের কাছে, যাইয়া বলে, আব্বাস তোমারে বলছিলাম না তুমি যাও না, দেখছুনি এদের দয়া নাই, এদের মায়া নাই। এবার আব্বাস কয়, আকা গো আকা, ও আকা আমার অবস্থা তো ভালো না। কই তোমার রক্তকরণ হতে হতে মনে হয় তুমি মারা যাইবা, তাইলে তোমার কোনো ওসিয়ত আসেনি? আব্বাস বলে, হ্যাঁ একটা ওসিয়ত আছে। কয় কি? কই আমি মারা গেলে আমার লাশটা সকিনার সামনে নিয়ে না। কেন? কই আমি ওয়াদা কইরেছিলাম আমি পানি নিয়ে দিমু, আমি পানি নিতে পারছি না, এই চেহারা আমার দেখাইয়ান না গো। এবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে, আর কোনো কিছু আসেনি? ডাক দিয়া বলে, আমার আম্মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম নাকি আপনার কোলে উঠেছিলাম, সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছিলাম। আর সেই দিন আমি বলেছিলাম, আল্লাহ আমি জন্মের পরে যার চেহারা দেখেছি মৃত্যুর সময় যেন তার চেহারাটা দেখে মরতে পারি। ও আকা, আমার সেই আশা পূরণ হইবনি।
আমি তো বলছিলাম আল্লাহ আমি ওই আকার চেহারা দেখে যদি মরতে পারতাম, এখন আমার একটা চোখের ভিতরে তো তারা তীর ঢুকাইয়া দিছি, এখন আর একটা চোখের মধ্যে তো রক্ত পইরা অন্ধ হইয়া গেছে, আমার শেষ আশাটা পূরণ হইবনি, শেষ আশাটা পূরণ হইবনি। কত বড় হৃদয়ে হৃদয় বিদারক কথা, কতই বড় হৃদয় বিদারক কথা। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের লোকে আমার, সেই রূপের কি যে গেল গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ তুমারিয়া সাথে গয়া আমার জীবন গেল বইয়া, এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারি। শিখেন না যারা মুর্শিদ হারাইছেন, রাত্রে শুয়া শুয়া গাইবেন, মজা পাইবেন, মুর্শিদের দেনে জ্ঞানে পাইবেন, বলেন না আমার মুর্শিদ নিল আমার, কেমন করে নীল হয়ে মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ কি সুরে করল গহয়ুতাল পাগল ও বানাইয়া, কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল আশা দিয়া গো, আমার মুর্শিদ নিল আর মন কারিয়া, কেমন করে নীল হয় মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার, আয় আমার মুর্শিদ নিল ইমাম হুসাইন
কানটা কি আমাদের মতো কান নাকি বেলায়েতের কান? হাতটা কি আমাদের মতো হাত নাকি বেলায়েতের হাত? সেই মাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো আমার ইচ্ছা ছিল মরণকালে যেন আমি আপনারা দেখে মরতে পারি বন্ধুরে। মনে আসেনি সুরটা? বন্ধুরে আমার, ও আমার খারাসারের বন্ধুরা, ও আমার তারওয়ার বন্ধুরা গো, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুল মুবারক যেই মাত্র ওই আব্বাসের চোখের ভিতরে উপর দিকে মেসেজ করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আর জ্বালা নাই, ওরে অন্তরে লাই গাছে আগুন। সাউন্ডটা তুইলা দেখো। নিবে না জ্বালা জোরায় কষ্ট বাবা, হিনা রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, ওরে অন্তরে লাই গাছে আগুন, বেতরে লাই পানি দিলে নিবে না জ্বালা জোরাই না। এ জ্বালা একটা জবান বন্ধ রাখবেন না ইজ্জতের মালিককে। প্রায় মাহফিলে কইতাম, যদি থাকে নসিবে। দেখছেন নি আলামতটা কি? সে বলছে, আল্লাহ গো, জন্মের পরে যার কোলে উঠছি, উঠটা যার চেহারা প্রথম দেখছি, শেষ বিদায়ে যদি তার চেহারা দেখে মরতে পারি গো। নিয়ত করলে পুরো নয়নি বাবা, নিয়তটা হইতিব নেক আশা, নেক নিয়ত লাগবো। দান্দাবাজি করলে চলতো না বাবা, আডু ফানের ডুব মারলে চলতো না বাজি। কথা কন ঠিক না বেটি? আরে জোয়ারও গপ হইল না, বাটার মধ্যে হইল, কারণ জোয়ার বাটা মিললে তো নদী। আরে হাত তুইলা কর না, হাত তুইলা কর না, ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। তা মইছিনি হাতটা বুলাইতে দিরি, এই চোখ ভালো করে দিছে কেডা? আল্লাহ। উসেলা কেডা? আর যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরশ পায়া ভালো হয়ে গেছে, এবার হুসাইন বলে, তোমার কথা আমার একটা কথা রাখবানি। কয় কি? কয় তুমি তো জন্মের পরে আমারে কোনোদিন ভাই কইয়া ডাক দিছো, সব সময় ডাক দিছো আকা কইয়া, একটাবার আমার ভাই কইয়া ডাকটা দাও, আমি নিজের কানে একটু শুনি, যদি কিছু ভালো লাগে। মিয়া কারবারের ওয়াজে কি সব কথা কোন যা? কত বড় ঘটনা, 72 জনের 72টা ঘটনা। আজকে ধরছি আজগর, আউন, মোহাম্মদ আর আব্বাস। আহল থাকলে বুঝবেন যে না, তাহিরি কোয়ার মধ্যে কইয়া গেছে। আর যদি আহল না থাকে, দোকানে গেলে কইবেন কি তা ওয়াজ করছে, কিছু ফিলিয়ে বেড়াইতেছে না মন। হানুসা মন আছে, আসিনি আসিনি আসিনি, জান্ডা দিয়ে ওয়াজ করলো। হ্যাঁ কবে কি তা করছে, কলে যাব না কইরা দিলে গভীর